ভাবুন তো, এক কৃষক বছরের পর বছর কষ্ট করে একটি গরু বড় করেছেন। সেই গরুটি শুধু সম্পদ নয়, তার সন্তানের পড়াশোনা, সংসারের আশা, ঈদের আনন্দ, সব কিছুর প্রতীক। হঠাৎ বন্যা এলো, ঘর ডুবে গেল, খাবার নেই, গোয়াল ঘর নেই, গরুর জন্য ঘাস নেই। বেঁচে থাকার জন্য তিনি বাধ্য হলেন সেই গরুটি বিক্রি করতে। বাজার দর যদি হয় 1,00,000 টাকা, কিন্তু তিনি বিক্রি করলেন মাত্র 50,000 টাকায়। ঠিক সেই মুহূর্তে প্রশ্নটি আসে, এই কম দামে গরু কিনে লাভ করা কি শুধু ব্যবসা, নাকি একজন অসহায় মানুষের দুরবস্থার সুযোগ নেওয়া? আজ আমরা এই কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। ব্যবসায় লাভ করা কোনো অন্যায় নয়। ইসলামও বৈধ ব্যবসাকে উৎসাহিত করেছে। একজন ব্যবসায়ী ঝুঁকি নেন, পুঁজি বিনিয়োগ করেন, পরিশ্রম করেন, তাই লাভ করাও স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, লাভের উৎস কী? যদি লাভ আসে ন্যায্য লেনদেন থেকে, তাহলে সেটা লাভজনক। কিন্তু যদি লাভের বড় অংশ আসে একজন মানুষের চরম অসহায়ত্বের সুযোগ নেওয়া থেকে, তাহলে আমাদের অন্তত নিজের বিবেকের প্রশ্ন করা উচিত। একজন কৃষক তখন দর কষাকষি করেন না, কারণ তার সামনে বিকল্প থাকে না। তার দরকার খাবার, ওষুধ, নিরাপদ আশ্রয়। এই পরিস্থিতিকে ব্যবসায়িক সুযোগ হিসেবে দেখা আর মানবিক দৃষ্টিতে দেখা দুটো এক জিনিস নয়। ধরুন, আপনি জানেন গরুটির প্রকৃত মূল্য 1,00,000 টাকা। আপনি চাইলে 95,000 টাকায়ও কিনতে পারেন। কিন্তু যদি ভাবেন এখন তো আর উপায় নেই, 50,000-এই দিয়ে দেবে, তাহলে আইনগতভাবে সেটা বৈধ হতে পারে, কিন্তু নৈতিক প্রশ্ন থেকেই যায়। আবার এটাও সত্য, সব কম দামে কেনা অন্যায় নয়। অনেক সময় ব্যবসায়ী নিজেও ঝুঁকি নেন। বন্যা কবলিত এলাকা থেকে গরু আনা, চিকিৎসা করা, খাওয়ানো, পরিবহন, এসবেরও খরচ আছে। তাই প্রতিটি ঘটনা একরকম নয়। কিন্তু যখন উদ্দেশ্য হয় শুধু অসহায়ত্বকে পুঁজি করে সর্বোচ্চ লাভ করা, তখন আমাদের বিবেকের সামনে একটি প্রশ্ন দাঁড়ায়, আমি কি ন্যায্য আচরণ করছি? ইসলাম ব্যবসায় সততা, ন্যায় বিচার ও দয়ার শিক্ষা দেয়। একজন মুসলিম ব্যবসায়ীর পরিচয় শুধু বেশি লাভ নয়, বরং ন্যায্য আচরণ। বিপদগ্রস্ত মানুষের প্রতি দয়া দেখানো, ন্যায্য মূল্য দেওয়া এবং সুযোগ থাকলে সহযোগিতা করা, এসবই উত্তম চরিত্রের পরিচয়। হয়তো আপনি কয়েক হাজার টাকা কম লাভ করবেন, কিন্তু একজন মানুষের দোয়া, তার মুখের হাসি এবং আল্লাহর সন্তুষ্টি, এসবের মূল্য কোনো হিসাবের খাতায় লেখা যায় না। আজকের ভিডিও থেকে একটি কথাই মনে রাখুন, সব লাভ সমান নয়। কিছু লাভ পকেট ভরে কিন্তু মন খালি করে দেয়। আবার কিছু লাভ টাকায় কম হলেও বরকতে অনেক বড় হয়। যদি কখনো বন্যা, দুর্যোগ বা কোনো বিপদে পড়া মানুষের সঙ্গে ব্যবসা করার সুযোগ আসে, তাহলে চেষ্টা করুন ন্যায্য মূল্য দিতে। কারণ ব্যবসা শুধু টাকা আয়ের মাধ্যম নয়, এটি আপনার চরিত্র, মানবতা এবং মূল্যবোধেরও পরীক্ষা। আপনি কি মনে করেন, বিপদে পড়া মানুষের কাছ থেকে খুব কম দামে গরু কিনে পরে বেশি দামে বিক্রি করা, এটা কি স্বাভাবিক ব্যবসা, নাকি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন মানবিক আলোচনা আরও ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ আমাদের ব্যবসায় সততা, ন্যায় বিচার এবং বরকত দান করুন। আমিন।